ফ্রেন্ডস দেখো, তাহলে ভগ্নাংশের গুণের নিয়মটা কি? আমরা জানি পূর্ণ সংখ্যার হর এক, তাহলে উপর নিচেই যদি কাটাকাটি করা যায় অর্থাৎ লঘিষ্ঠকরণ করা যায় তাহলে করতে হবে। দেখো 3 আর 6 কে কিন্তু কাটাকাটি করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কত হয়? 1। 3 একে 3, এই দেখো 3 2 6। তারপরে নিয়মটা কি? লবে লবে গুণ করে লবে বসবে, আর হর গুণ হয়ে হরে বসবে। তাহলে 1 আর 5 গুণ হয়ে কি হয়? 5। 1 আর 2 গুণ হয়ে 2। এখন দেখো ফ্রেন্ডস, এটাকে আমরা কি করব? মিশ্র করে দেখি। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, 2 2 এ 4, ভাগশেষ কত? 1। তাহলে কত হবে? 2 পূর্ণ 1/2। ওকে, এটা ক। এবার আমি খ দেখাচ্ছি। দেখো খতে কত আছে তোমার? 7/8 গুণ 12। আমরা জানি 12 নিচে একটা 1 আছে, পূর্ণ সংখ্যা নিচে একটা 1 থাকে, তাই না? সব পূর্ণ সংখ্যার হরই 1। ঠিক আছে, এখন দেখো 8 কাটা হয় 4 দিয়ে, 4 2 8, কত? 3 4 12। এখন লবগুলো গুণ হয়ে লবে, লবে কে গেছে? 7 আর 3, 7 আর 3 গুণ করলে কত হয়? 3 7 21। আর 2 আর 1 গুণ করলে হয় 2। তো এটাকে এখন লঘিষ্ঠ করে দিতে হবে, ঠিক আছে? 21। এই দেখো 2 একে 2, আমি 1 কেটে আনলাম, 0 বার যায়, 0 কে 0 1, তাই না? তাহলে কত হয়? 10 পূর্ণ 1/2। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। কত? গ। সেটা হলো 7/10 গুণন 15/9। এখানেও কিন্তু দেখো লঘিষ্ঠ করা যায়। এই 10 এবং 15 5 দিয়ে কাটা যায়। দেখো 3 5 এ 15, 5 2 এ 10। তাহলে উপরে কত থাকে? 7 আর 3, 7 আর 3 গুণ করলে কত হয়? 3 7 21, আর নিচে হচ্ছে 2 আর 9, 9 2 এ 18। দেখো এটাও কিন্তু তোমার অপ্রকৃত ভগ্নাংশ, আমরা মিশ্র করে দেখাই। 21, 18 একে 18, এখানে কত থাকে? 3। তাহলে কত হবে? 1 পূর্ণ 3/18। ওকে ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে ভগ্নাংশের ভাগ দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, একটা ভগ্নাংশের ভাগ দেখাচ্ছি। 3 ভাগ 5/6। আমরা জানি পূর্ণ সংখ্যার হর 1, আমরা একটা 1 দিয়ে নিতে পারি। শোনো, এখন ভগ্নাংশের ভাগের নিয়মটা কি? দেখো তোমার এটা তো ভাজ্য, ভাজ্য ঠিকই থাকবে, কিন্তু ভাজকরে গুণ করে উল্টায় দিতে হবে। এই দেখো ভাজকরে যখন গুণ করবো, আমরা ভাগে যখন গুণ করব, তখন ভাজক উল্টায় যায়, অর্থাৎ 6 উপরে যাবে আর 5 দেখো নিচে আসবে। আসলে উল্টানোকে কি বলা হয়? বিপরীত ভগ্নাংশ বলা হয়। মানে ভাজককে বিপরীত ভগ্নাংশ করে দিতে হয় বা উল্টায় দিতে হয়, অর্থাৎ লব এবং হর স্থান বিনিময়। হর দেখো লবে আর লব দেখো হরে আসছে। এখন নিয়ম কি? এখন গুণের যে নিয়ম শিখছে ওই নিয়মটা। যদি কাটাকাটি হয় ভালো কথা, না হলে কি হবে? উপরেটা গুণ হয়ে উপরে, নিচেরটা গুণ হয়ে নিচেই। তাহলে কাটাকাটি হয় না। 3 আর 6 গুণ হয়ে কি হবে? দেখো 3 6 18, আর নিচে আছে কত? 1 আর 5, 5। মিশ্র হলে এটাকে, অপ্রকৃত হলে এটাকে মিশ্র করে দিতে হবে। এই দেখো 3 5 এ 15, 3। তাহলে কত হবে আমাদের? ভাগ গুণ ভাগফল 3 পূর্ণ 3/5। ওকে, এখন দেখো খ। দেখো খতে কি বলছে তোমার? 9/10 ভাগ 8। 8 মানে কি? হরে 1 আছে। এখন এটাকে আমরা গুণ করে দেই। 9/10 গুণন 1/8। দেখো তো কাটাকাটি হচ্ছে কি না? না হলে কি করতে হবে? লব গুণ হয়ে লয় বসবে। 9 এর 1 গুণ করলে কত হয়? 9। আর 10 আর 8 গুণ করলে কত হবে? 80। ওকে ফ্রেন্ডস, এবার গ দেখো। গ নম্বরটা হচ্ছে এরকম, 7/8 ভাগ 14/24। এই দেখো তাহলে কি হবে? 7/8 গুণ, ভাজক কি হবে? বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ 24 এখানে আসবে, 14 এখানে আসবে। এই দেখো 8 একে 8, 3 8 24, 7 একে 7, 7 2 14, অর্থাৎ 3/2। এটাকে এখন কি করবো? আমরা মিশ্র করবো। 2 একে 2 1, তাহলে কত হবে? 1 পূর্ণ 1/2। ফ্রেন্ডস, তারপর ফ্রেন্ডস দেখো, এখন আমি তোমাদেরকে দেখাবো বিপরীত ভগ্নাংশ রূপান্তর করো। যদিও এবার আমাদের বইতে নেই, তবুও আমরা দেখাবো। দেখো 3/7 এর বিপরীত ভগ্নাংশ। দেখো ভগ্নাংশের ভাগের সময় কিন্তু আমি বিপরীত ভগ্নাংশ শিখে আসছি, মানে উল্টায় দিতে হয়। কত হবে? 7/3। আবার দেখো 5/8 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? 8/5। আবার দেখো 3 এর বিপরীত ভগ্নাংশ কত হবে? দেখো আমরা তো জানি পূর্ণ সংখ্যার হর 1 থাকে, তার মানে 3 এর একটা 1 আছে, উল্টাই দেবো, 1/3। ওকে, তারপরে দেখো তোমরা ফ্রেন্ডস, দেখো এখন বলছে
সাধারণ ভগ্নাংশ দেখাও, তার মানে 0.04 কে সাধারণ ভগ্নাংশ। এটা করার নিয়ম কি, আমরা প্রথমে টান দেব, সমান দেব, এখানে একটা টান দেব। ঠিক আছে, দেখো এই দশমিকের জন্য হরে একটা এক বসে, দশমিকের পরে যে কয় ঘর সে কটা শূন্য, কয় ঘর আছে, এক ঘর দুই ঘর, এই দেখো দুইটা শূন্য বসবে। আর এটা কি হবে, দশমিক মুক্ত হয়ে যাবে, এই দেখো 4। ওকে, এখন দেখো এটা কিন্তু লঘিষ্ঠ হয়, 4 একে 4, 4 25 100 সমান কত হয়, 1/25। এটাকে দেখো সাধারণ ভগ্নাংশে কিন্তু রূপান্তর হয়ে গেল, অর্থাৎ 0.04 এর সাধারণ ভগ্নাংশ 1/25। তারপরে দেখো 0.35, তাহলে সমান দাও, টান দাও, এখানে দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে দুটা ঘর আছে, দুটা শূন্য, একটা দুটা শূন্য, এখন দশমিক মুক্ত হয়ে এখানে 35 হয়ে গেল। দেখো এটাও লঘিষ্ঠ হয়, 5 দিয়ে কাটা যায়, 5 7 35, 5 20 100, তাহলে কত হয়, 7/20। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো 0.75 সমান কত হবে, একই নিয়ম, দশমিকের জন্য একটা এক, দশমিক পরে দুই ঘর দুটো শূন্য, এটা 75, 25 দিয়ে কাটো, দেখো 3 25-এ 75, 4 25-এ 100, তাহলে কত হবে, 3/4। ফ্রেন্ডস, তারপরটা দেখো, তো ফ্রেন্ডস দেখো এই সাধারণ ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো কিভাবে, ভাগ করে। দেখো এই 20 7-এর ভিতরে কতবার যায়, 0 বার যায়, তার মানে দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো আমরা এখন, তাই না। এই দেখো 7, তাহলে দশমিক যদি নাও, এখানে কিন্তু একটা শূন্য ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এখন কয়বার যায়, 3 বার যায়, এই দেখো 3 20-এ 60, 1 শূন্য, অর্থাৎ ভাগশে বিয়োগফল কত, 10 থাকে, এই দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য ফ্রি পাবো, এই দেখো 5 20-এ 100, তাহলে দশমিকে প্রকাশ করলে কত হয়, 0.35। তারপরে দেখো 11/25, 11/25, এটাকে আমরা ভাগ দিয়ে দেখবো, প্রথমে 0 বার যাই, 11, দশমিক নিলে একটা শূন্য ফ্রি পাওয়া যায়, তাই না, 4 25-এ এই দেখো 100, 1 শূন্য, ভাগ শেষ। এখন এই দশমিকের জন্য আবার একটা শূন্য ফ্রি পাবো, 4 25-এ 100, তাহলে আমাদের তোমার দশমিক করলে কত হয়, 0.44। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো এটা দেখাচ্ছি আমি তোমার সর্বশেষ 1/4, এটাকে আমরা দশমিকে রূপান্তর করে দেখাবো। তোমার ভাগ করে দেখি, দেখো এটা আরেকটা নিয়মে করে দেখাই, সেটা হচ্ছে মানে ইচ্ছা যেভাবে করো সেভাবে করতে পারবা। এই হরকে 100 বানাইতে হবে যে কোনো মূল্যে, কত দিয়ে গুণ করলে হর 100 হয়, এই দেখো 25 দিয়ে গুণ করা যায়, এই দেখো 25 দিয়ে গুণ করলে হর 100 হয়, তাহলে কত হয়, 25/100। তারপরে একের পরে যে কটা শূন্য থাকে, দশমিক সে ঘর বাম দিকে চলে আসে, তাহলে দুটা শূন্য দুই ঘর বাম দিকে, 0.25। দেখো এই নিয়মে কিন্তু দশমিকে রূপান্তর করা যায়। তো ফ্রেন্ডস, তারপরটা দেখো, তো ফ্রেন্ডস 11 নম্বরে আমি তোমাদেরকে যোগ আর বিয়োগ দেখাবো, দশমিকের যোগ আর বিয়োগ। সেটা হচ্ছে দেখো 4.06 যোগ 2.96, এই যোগটা কিভাবে করবো দেখো, 4.06 2.94, এইভাবে আমাদের করতে হবে। দশমিক সাথে কিন্তু দশমিক বসবে, এটা কিন্তু অবশ্যই দশমিক সাথে দশমিক, দশমিকের ডানেরটা ডানে, বামেরটা বামে। 4 6 কত, 10-এর শূন্য হাতে 1, 9 আর 10, 10-এর শূন্য হাতে 1, 2 আর 3, 3 আর 4 7, কত হয়, 7.00। ওকে, তারপরে দেখো আছে কত, 4। আমি তোমাদেরকে পরের অঙ্কটা দেখাচ্ছি, ওটাই কত আছে, আছে হলো দেখো 4 বিয়োগ কত, 2.3। আমি সবে সংক্ষিপ্ত দেখাচ্ছি। তাহলে দেখো পূর্ণ সংখ্যার সাথে কি করতে হবে, তাহলে এখানেও পূর্ণ সংখ্যাকে দশমিক দিয়ে শূন্য শূন্য করে নেবা, ঠিক আছে, কারণ দশমিকের সাথে দশমিকের যোগ বিয়োগ হয়, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার, অর্থাৎ দশমিক শতাংশের সাথে শতাংশ, দশমাংশের সাথে দশমাংশ, এটা কিন্তু গড়মিল করা যাবে না। তাহলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে, হাতে 1, 4, 4 আছে কত 10 হবে, 6 হলে, দেখো দশমিক সোজা দশমিক, 2 আর 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হবে। ওকে, তারপরে দেখো 3.75 0.5, তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে নিলাম, ঠিক আছে, এটা আমাদের বিয়োগ করতে হবে, তাহলে কত হবে, এখানে 5, তোমার 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 2 থাকে, দশমিক সোজা দশমিক, 3/3। ওকে, তারপরে দেখো 7.58 6.87, 6.87, এটাও বিয়োগ, তাহলে কত থাকে, এখানে 1 থাকে, তাই না, 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকে,
তাহলে 8 আছে কত হলে 15 হবে, কত হবে 7 হলে, হাতে 1 তাই না, তাহলে দশমিক সাথে দশমিক, দেখো 6 7, 7 সাথে মিলে গেলে কত হয় 0। ফ্রেন্ডস তারপরটা দেখো তোমরা 0.28 6.72, এটা আমরা যোগ করে দেখাবো তোমাদেরকে। তাহলে দশমিক সাথে দশমিক, তোমার 8 2 10 0 হাতে 1, 7 8, 8 2 10 0 হাতে 1, 6 7। ওকে, এখন দেখো আছে 9 বিয়োগ 2.25, তাহলে আমরা এই 9 কেও দশমিক দিয়ে 0 0 করে নেব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, দশমিকের ঘরে ঘরে মিলবে। তাহলে কত হয়, 5 আছে কত 10, 5 হলে হাতে 1, 2 একে 3, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে 1, দশমিক সোজা দশমিক, 2 আর একে 3, 3 আছে কত হলে 9 হবে 6। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা যোগ এবং বিয়োগ করব। তারপরে ফ্রেন্ডস আমরা 12 নম্বরে দেখো দশমিকের গুণ দেখব। তাহলে কত, 3.4 গুণন 7। আমরা আমাদের মূল কাজ কি দেখো, এই 34কে আমরা 7 দিয়ে গুণ করি, ভাববো আমাদের দশমিক নেই, ঠিক আছে। তাহলে কত হয়, 4 7 28 আর 8 হাতে 2, 3 7 21 আর 2 23, কত হয় 2 3 8। এখন দেখো এক ঘর পর দশমিক আছে, এই দেখো ডান পাশ থেকে এক ঘর পর দশমিক দিয়ে দেবো। এটাই আমরা কি করব, আমরা 123কে 8 দিয়ে গুণ করব। তাহলে কত হয়, 3 8 24 4 হাতে 2, 8 2 16 2, 16 17 18 8 হাতে 1, 8 একে 8 আর একে 9। দেখো এক ঘর দুই ঘর পর দশমিক আছে, এই দেখো এক ঘর দুই ঘর, এইখানে দশমিক চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা কি করব দেখো, 124কে আমরা 32 দিয়ে গুণ করব, অর্থাৎ আমরা দশমিক ছাড়া গুণ করে নিব, তারপরে ঘর করে দশমিক দেব। কত হয় দেখো, 8 4 2, কত হবে 3 4 12, 2 হাতে 1, 3 4 7, তোমার 3 3, কত হবে আমাদের 8 6 9 3, 3 9 6 8। দেখো এখানে দুই ঘর দশমিক, এখানে এক ঘর, মোট 3 ঘর, 3 ঘর পর দশমিক হবে, তাই না, এক ঘর দুই ঘর 3 ঘর, এই দেখো এখানে দশমিক হবে। এরপর আমরা কি করব দেখো, এই 32কে আমরা 4 দিয়ে গুণ করে দেখবো, তাহলে কত হয় 4 2 8, 3 4 12। তাহলে এখানে কত ঘর, এক ঘর দুই ঘর 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3, এই দেখো এখানে দশমিক আসবে। ফ্রেন্ডস এরপর আমরা ভাগ দেখাবো তোমাদেরকে। ফ্রেন্ডস দেখো আমরা 8 দিয়ে 1.6কে ভাগ দেবো, তাহলে আমাদের নিয়ম কি, দশমিকের আগে 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 ভাগ করতে হবে। দশমিকের আগে কি আছে, 1 আছে, 1-এর ভিতরে 8 কত বাজায়, 0 বাজে, দেখো 0 একে 0 1, আমি এই 6 কেটে আনলাম, যখন দশমিক অতিক্রম করে কেটে আনবো দশমিক ভাগ ফলে, দেখো ভাগ ফলে দশমিক চলে আসছে। এখন 8 কতবার যায়, 8 2 16, এই দেখো ভাগ হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখো 3 ভাগ 0.24, এই ভাগটা দেখো, আমরা তো জানি দশমিকের আগেরটা আগে ভাগ করতে হবে, তাহলে 3 0 ভিতরে 0 বার যাবে, 0 কে 0, আমি কেটে আনলাম এই 2, যখন আনছি দশমিক অতিক্রম করে কেটে আনছি তখন ভাগ দশমিক ভাগ ফলে। এখন দেখো 3 2 এর ভিতরে কত বার যায়, আবারও 0 বার যায়, এই দেখো 0 কে 0 2, আমি কেটে আনবো কাকে, এই 4 কে, এই দেখো 3 8 কত 24, 3 8 24। ওকে ফ্রেন্ডস, কত হবে এখানে 24, 3 8 24, ঠিক আছে। তারপরটা দেখো, দেখো ভাজক আমাদের 4, ভাজ্য 2, তাই না, ভাজ্য ছোট, তার কত বার যায়, প্রথমে 0 বার, দেখো 0 কে 0 2। দেখো যদি না যায় প্রথমবারের পরেও, তাহলে কি কোথায় দশমিক দিতে হয়, দশমিক দিলে একটা 0 ফ্রি পাওয়া যায়, এই দেখো 4 5 কত হবে 20। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো 5 ভাগ 3, তাহলে কতবার যাবে, দেখো 0 বার যায়, 0 কে 0, আচ্ছা আমি সরি 5 ভাগ 3 আমি এভাবে করতে পারি, দেখো 0 কে 0 3, দশমিক নিলে 0 ফ্রি পাবো, 5 6 30। ওকে, তারপরে দেখো আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো এই দেখো 10 ভাগ 2.5, এটা একটা ঝামেলা। ভাজ্য ভাজক, দেখো ভাজকে যদি দশমিক থাকে তাহলে কিন্তু এভাবে ভাগ করা যায় না, হ্যাঁ, ভাজকে দশমিক না থাকলে কিন্তু সমস্যাই নেই, কিন্তু ভাজকে দশমিক থাকলে ঝামেলা। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ভাজ্যকে দশমিক করে দিতে হবে, কেন, এই দেখো 10.0, কারণ ভাজকে দশমিকের পর এক ঘর আছে, তাহলে ভাজ্যকে আমরা দশমিকের পর এক ঘর করে নিলাম, ভাগ 2.5। কেন এটা করলাম, দেখো এখন দশমিকের ঘরে ঘরে মিলে গেছে, এখানে দশমিকের পর এক ঘর, এখানে দশমিকের পর এক ঘর, তাহলে দশমিক উঠে যাবে, কত হয় আমাদের 100 ভাগ 25 সমান 4 25 100।
ফ্রেন্ডস তারপরটা তো ফ্রেন্ডস দেখো এখানেও কিন্তু ভাজক দশমিক যুক্ত, ভাজ্যে কিন্তু দশমিক নাই। ভাজকে তোমার ভাজক যদি দশমিক থাকে তাহলে এটাকে দশমিক মুক্ত করতে হয়। নিয়ম কি? এই দেখো ভাজ্যকে দশমিক করে ফেলো, 0.6। এখন দশমিকের ঘরে ঘরে মিলছে, দশমিক উঠে যাবে। তাহলে কত হবে? 360/6 সমান 6×6 = 0। ওকে, তারপরে দেখো এই দেখো 4.5/1.5। এখন কিন্তু ভাজ্য এবং ভাজক দু জায়গায় দশমিক আছে, এতেও সমস্যা নাই। দশমিকের ঘরে ঘরে মিললে দশমিক উঠে যায়। তার মানে কি এখানে দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, দশমিক উঠে যাবে। 45/15 সমান কত হবে? 3। ওকে, তারপরে দেখো হবে আছে দেখো 16/0.25। ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু দশমিকের পরে 2 ঘর, এখানে কিন্তু এক ঘরও নেই। আমরা 16.00 ভাগ তোমার কি করতে পারবো? 0.25। এখন দেখো দশমিকের ঘরে ঘরে মিলাই দিছি আমরা, কারণ কি এই পূর্ণ সংখ্যাকেও দশমিক করে শূন্য এটা নেওয়া যায়, এটা গণিতের নিয়ম। ঠিক আছে, এখন দশমিক উঠে যাবে। তাহলে কত হয়? 1600/25। তাহলে কত হবে? 6×25=150, তাই না? 150 দেখে আমরা ভাগ করে দেখি 25 দিয়ে 1600, 6×25=150, তাহলে কত? 0, 1। আমরা এই শূন্যকে কেটে নিয়ে আসলাম, 4×25=100, তাহলে কত হয়? 64 হয় ভাগফল। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো ফ্রেন্ডস, এবার দেখো শতকরা। তাহলে শতকরা কি? শতকরা হচ্ছে এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে দেখানো হয়। ঠিক আছে, তার মানে শতকরাকে 100-তে রূপান্তর করা। এখন আমি তোমাদেরকে 14 নম্বরে দেখাবো। 14 নম্বরে তোমাদের আসতে পারে, বলছে ভগ্নাংশ দেখাও। তাহলে 1% এর ভগ্নাংশ কি? এই দেখো 1/100, তার মানে কি 100/1 ভাগ। ঠিক আছে, তারপরে 15%। 15% এর অর্থ কি? দেখো 100/15 ভাগ, তবে এটা লঘিষ্ঠ হয়। 5 দিয়ে কাটা, দেখো 3×5=15, 5×20=100, তাহলে কত হবে? 3/20। তারপরটা দেখো 37%। 37% অর্থ কি? 100/37 ভাগ। দেখো তারপরটা 67%। 67%-এর অর্থ কি? 100/67 ভাগ। তারপরটা হচ্ছে 100%। 100%-এর অর্থ কি? 100/100 ভাগ, অর্থাৎ এর মান কত? 1। ওকে, 80%। 80%-এর অর্থ কি? 100/80 ভাগ। দেখো কাটাকাটি করো 20 দিয়ে, 4×20=100, 4×20=80, 5×20=100, তাহলে কত হয়? 4/5। 4/5। ওকে ফ্রেন্ডস, 15 নম্বর দেখো। ফ্রেন্ডস দেখো 15 নম্বর বলছে দশমিকে দেখাও। এই দেখো 1%। 1% মানে কি? 100/1 ভাগ। একে দশমিক দেখালে কি হবে? দুটা শূন্য থাকলে পরে 2 ঘর আগে দশমিক চলে যায়, 0.01। ওকে, এই দেখো তোমার 10%। 10% অর্থ কি? 100/10 ভাগ। দশমিক থাকলে কি হবে? এক ঘর, 2 ঘর, 2 ঘর আগে দশমিক চলে আসবে, 0.10 সমান 0.1 লেখা যায়। ঠিক আছে, কারণ দশমিকের পরের শূন্যের কোনো ভ্যালু নেই। কারণ টিকে দুটাই উত্তরে থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, যে কারণে তোমাদের দুটাই মনে রাখতে হবে। তবে দেখো 67%। 67% অর্থ কি? 100/67 ভাগ। 2 শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক চলে আসবে, 0.67। তারপরে দেখো 80%। 80% অর্থ কি? 100/80 ভাগ। তো 2 ঘর আগে দশমিক, দেখো 0.80 অথবা 0.8। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখো তোমরা ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে দেখাবো শতকরায় দেখাও। 36/100-কে শতকরায় দেখাবো। দেখো শতকরায় দেখার নিয়ম হচ্ছে গুণ 100 গুণ 1/100। যাকেই শতকরা করতে বলবে তাকে আমরা গুণ 100 গুণ 1/100 করবো। দেখো এখান থেকে 2 শূন্য কাটো 1, এখান থেকে 2 শূন্য কাটো 1, তাহলে কত থাকে? 36। ওই যে ভগ্নাংশের গুণ শিখলাম না আমরা, নিয়ম কি? উপরেটা গুণ করে উপরে, নিচেটা গুণ করে নিচে। নিচে তো শুধু 1 আছে, 1 দিলেও হয়, না দিলেও হয়। এই দেখো 36%। আর এই 1/100 মানে পার্সেন্ট। ওকে, তারপরে দেখো 27/50। একেও আমরা শতকরায় প্রকাশ করবো কিভাবে? গুণ 100 গুণ
1/100। দেখো 50 50 2 100, তাহলে 27 2 গোনা কত হয় 54%। এই যে 1/100 মানে পার্সেন্ট। ওকে, তারপর আমি তোমাদেরকে দেখাবো তোমার 26/20। তাহলে কি হবে গুণ 100 গুণ 1/100। দেখো 20 20, 5 20 সব, তাহলে কত হয় 130%। তারপরে দেখো 0.3। 0.3 মানে কি, এই দেখো 10/3 কারণ আমরা কিছু এসে কিন্তু শিখে আসছি যে দশমিক ওঠানোর নিয়ম, যে দশমিকের জন্য একটা 1 নিতে হয়, দশমিকের পরে যে কয়েক হয় সে কটা 0 নিতে হয়। একে শতকরায় প্রকাশ করবো, তাহলে গুণ 100 গুণ 1/100, তাই না? এই দেখো 10 10, 10 10 100, 10 আর 3 গুণ করলে কত হয় 30। এই দেখো 30%। ওকে ফ্রেন্ডস, তারপরে দেখো ফ্রেন্ডস এখন তোমাদেরকে বৃত্ত দেখাবো। দেখো এখানে একটা বৃত্ত, এটা আমি হাত দিয়ে এঁকেছি, তোমরা অবশ্যই কম্পাস দিয়ে আঁকবা। তাহলে বৃত্তের যে মাঝের বিন্দু, এর নাম কি? এর নাম হলো কেন্দ্র। কি নাম? কেন্দ্র। প্রথম কথা হলো বৃত্ত কাকে বলে? বৃত্ত হচ্ছে, কি লিখবো আমরা? বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বক্ররেখা যা কেন্দ্র হতে পরিধির এর প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। তার মানে এটা কেন্দ্র আর এটাকে বলা হয় পরিধি। এই যে আবদ্ধ বক্ররেখা, এটা হলো কি? পরিধি, বৃত্তের পরিধি। তার মানে এই কেন্দ্র থেকে পরিধির প্রতিটা বিন্দুর দূরত্ব সমান। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম আসছে কি কেন্দ্র। কেন্দ্র কাকে বলে? কেন্দ্র হচ্ছে বৃত্তের মাঝের বিন্দুকে কেন্দ্র বলে। বিন্দুকে কেন্দ্র বলে, কেন্দ্র বলে। ওকে, মাঝে যে থাকে সেই কেন্দ্র। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পরিধি। এটার নাম হলো পরিধি। পরিধি। তাহলে পরিধিটা কি এটা তো আমাদের বুঝতে হবে। পরিধি হচ্ছে, পরিধি পরিধি হচ্ছে আবদ্ধ বক্ররেখা। আবদ্ধ বক্র রেখাকে পরিধি বলে। পরিধি বলে, তাই না? এই যে আবদ্ধ বক্ররেখা, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। এখন দেখো পরিধির পর কি আসবে? একটা জ্যা। অর্থাৎ এই দেখো, এই দেখো এটাকে বলা হয় জ্যা। এটার নাম কি? জ্যা। জ্যা কাকে বলে? জ্যা হচ্ছে পরিধি কে সংযোগকারী রেখা কে জ্যা বলে। জ্যা বলে। অর্থাৎ এই পরিধিকে যে সংযোগ করবে, যে রেখাটাই সংযোগ করবে, তার নামই হচ্ছে জ্যা। ওকে, তাহলে এই জ্যার ফলে কি হয়েছে? এটা এখানে একটা পরিধির একটা অংশ আইছে। এই পরিধির অংশ কি বলা হয়? বৃত্তচাপ। বৃত্তচাপ। এই দেখো এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ। হ্যাঁ, তার মানে পরিধির এক একটা অংশকে বৃত্তচাপ বলে, তাই না? বৃত্তচাপ। বৃত্ত বৃত্তচাপ কাকে বলে? তোমার দেখবো আমরা পরিধির অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপ বলে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? কেন্দ্র, পরিধি, জ্যা, বৃত্তচাপ। এখন দেখো যে এটা তো জ্যা, তাই না? এটা জ্যা না? শোনো, পরিধিকে সংযোগ করলে সে জ্যা হয়, কিন্তু যে জ্যাটা এই কেন্দ্রের উপর দিয়ে যায় সে কিন্তু আর জ্যা থাকে না, তার নাম হয়ে যায় ব্যাস। তার কি নাম হয়? ব্যাস। ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে আমরা বলতে পারি? ব্যাস হচ্ছে, দেখো, কেন্দ্রগামী। কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাস বলে। অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে, এই দেখো কেন্দ্র, কেন্দ্রের উপর দিয়ে যে ব্যাসটা যাবে তার নামই হচ্ছে কেন্দ্রগামী। কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা যাবে তার নামই হচ্ছে ব্যাস। ব্যাসকে কি বলা হয়?
বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়, ব্যাসকে বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। ঠিক আছে, এখন দেখো এই দেখো, তাহলে এই অর্ধেককে কি বলা হয়? এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে তো এর প্রতিটি বিন্দুর সময় এখান থেকে এটা যে দূরত্ব, আবার এখান থেকে কিন্তু এটা সে একই দূরত্ব হওয়ার কথা, অর্থাৎ এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলে? ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বলে। অর্থাৎ এই ব্যাসের যে অর্ধেক, এই অংশকে ব্যাসার্ধ বলে, এটাকে একটা ব্যাসার্ধ বলা হয়। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ফ্রেন্ডস, সাধারণত কি হয়, বৃত্তের বৈশিষ্ট্য চাই পরীক্ষায়, তাই না? আমরা কি লিখবো? 1 নম্বর বৈশিষ্ট্যে এটি একটি আবদ্ধ বক্ররেখা, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2, এর ব্যাস ব্যাসার্ধের অর্ধেক ও ধরে রেখার অর্ধেক। ঠিক আছে। 3 কি লিখবো? এর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, সরি, এর ব্যাস হচ্ছে ব্যাসার্ধের, ব্যাসার্ধের 2 গুণ, ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। এর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ঠিক আছে। 4 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি আমরা, সে হলো ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যা। ওকে ফ্রেন্ডস, এখন দেখো সর্বশেষ একটা দুটো সূত্র আছে, সেটা হলো কি? ব্যাস সমান কি? ব্যাসার্ধ গুণন 2। একটা সূত্র কি? ব্যাসার্ধ সমান কি? ব্যাস ভাগ 2। এখন দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে, একটা বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি, তাহলে ব্যাস কত? ব্যাস সমান কি হবে? 4 গুণন 2 সেমি সমান 8 সেমি। আরেকটা প্রশ্ন দিতে পারে, একটা বৃত্তের ব্যাস 6 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হলো 6 ভাগ 2 সেমি সমান 3 সেমি। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।